অফ সুইচ এবং অন সুইচ। এবার আমরা কানেকশন করব। প্রথমে সার্কিট ব্রেকার থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন দিব, ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে লোডে কানেকশন দিব। যে পাওয়ার সোর্স থেকে আমি আমার লোডটিকে চালাবো সেই পাওয়ার সোর্স থেকে সার্কিট ব্রেকারে কানেকশন দিব। মেইন কানেকশন হয়ে গেল। এবার আসবো কন্ট্রোলিং। আমি এটা 3 ফেজের ক্ষেত্রে দেখাচ্ছি। যে কোনো একটি ফেজ থেকে আমি একটি কানেকশন নিয়ে যাব। প্রথমে কোথায় নিয়ে যাব? প্রথমে নিয়ে যাব অফ সুইচের এনসি টার্মিনালের একটি টার্মিনালে। এখানে একটি বিষয় উল্লেখ্য, দুটি সুইচ, একটি অফ সুইচ রেড কালার, একটি অন সুইচ গ্রিন কালার। এই দুটি সুইচ জাস্ট উপরে কালার ভিন্ন, কিন্তু এর নিচে যে 4টি টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই দুটি টার্মিনাল হলো এনসি আর এই দুটি টার্মিনাল হলো এনও। ঠিক তদ্রূপ অন সুইচটিতে আছে এই দুটি টার্মিনাল আছে এনও এবং এই দুটি টার্মিনাল আছে এনসি। অফ সুইচেও কিন্তু এনও থাকে, তাহলে আমরা এনও কন্ট্যাক্ট পয়েন্টটাকে ব্যবহার করব না। আমরা ব্যবহার করব অফ সুইচের ক্ষেত্রে এনসি, যেটা নর্মালি ক্লোজ থাকবে, এবং অন সুইচের ক্ষেত্রে যে কন্ট্যাক্ট পয়েন্টটি নিব সেটি হলো এনও। তাহলে আমরা এনসি কন্ট্যাক্ট পয়েন্টটি ব্যবহার করব না। আমরা অন সুইচের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এনও। বিষয়টি আমি আবারও ক্লিয়ার করে নেই। অফ সুইচের ক্ষেত্রে আমরা এনসি ইউজ করব এবং অন সুইচের ক্ষেত্রে আমরা এনও ইউজ করব। দুইটা সুইচেই কিন্তু এনসি এবং এনও আছে। তাহলে আমরা কানেকশন ফেজ থেকে নিয়ে গেলাম এনসি কন্ট্যাক্টের একটি টার্মিনালে এবং এনসি কন্ট্যাক্টের অপর টার্মিনাল থেকে আমি কানেকশনটা নিয়ে যাব অন সুইচের এনও কানেকশনের একটি টার্মিনালে। এরপরে অন সুইচের এনও কন্ট্যাক্ট পয়েন্টের অপর টার্মিনাল থেকে আমি কানেকশনটাকে নিয়ে যাব সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অন্য প্রান্তে নিউট্রাল কানেকশন করে দিব। জাস্ট সিরিজ কানেকশন। প্রথমে ফেজ থেকে অফ সুইচে নিয়ে গেলাম, অফ সুইচের এনসি অপর প্রান্ত থেকে অন সুইচে নিয়ে গেলাম, অন সুইচের নর্মালি ওপেন কন্ট্যাক্টের অপর প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসলাম। সর্বশেষ আমি যে কানেকশনটি করব সেটি হলো এখানে যে অন সুইচ এবং অফ সুইচ আছে এই দুটি সুইচের মিডল থেকে, অর্থাৎ এই টার্মিনালটি অথবা এই টার্মিনালটি অথবা মিডল থেকে আমি একটি কানেকশন নিয়ে যাব। কোথায়? ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও নর্মালি ওপেন, যেটি নর্মালি ওপেন থাকবে সেই অক্সিলারি কন্ট্যাক্ট পয়েন্টে। তাহলে এই দুটি সুইচের মিডল থেকে অথবা যে কোনো দুটি টার্মিনাল থেকে, এই যে দুটি টার্মিনাল আছে এই টার্মিনাল দুটির যে কোনো একটি টার্মিনাল থেকে অথবা মিডল থেকে আমি নিয়ে যাব কানেকশনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কন্ট্যাক্ট পয়েন্ট এনও এর একটি টার্মিনালে, এবং এই অক্সিলারি কন্ট্যাক্টের অপর প্রান্ত থেকে কানেকশনটা আমি জাস্ট কয়েলে দিয়ে দেব। হয়ে গেল আমার ডল স্টার্টার কানেকশন। এরপরে আমরা দেখব কিভাবে ডল স্টার্টারের এই সার্কিটটি কাজ করে। তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে? পাওয়ার দিতে হবে, সার্কিট ব্রেকারকে অন করতে হবে। অন করলাম, সার্কিট ব্রেকার অন করলে কি হবে? পাওয়ারটা কোথায়? ম্যাগনেটিক কন্ট্যাক্টরে চলে আসবে। কিন্তু আমি এখান থেকে যেহেতু ফেজ নিয়েছি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের পাশাপাশি, আমার কানেকশনটা কোথায় যাবে? এই অফ সুইচের এনসি প্রান্তে। কিন্তু এনসি প্রান্তে এখানে যেহেতু কানেক্ট করা, সো পাওয়ারটা আবার আর সামনে অগ্রসর হবে। সামনে অগ্রসর হয়ে কোথায় যাবে? অন সুইচের এনও কন্ট্যাক্ট পয়েন্টে। যেহেতু এখানে ওপেন আছে, সো এই পর্যন্ত এসে আর যেতে পারবে না। পাশাপাশি আমি এই কানেকশনটা যেহেতু সরাসরি, এখানে পাওয়ার আসার কারণে আমার এখানেও পাওয়ারটা কোথায় যাবে?
সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনো প্রান্তে চলে যাবে। আর এখানেও যেহেতু ওপেন আছে, তো পাওয়ারটা কি সামনে যেতে পারবে না। তো এই পর্যন্ত পাওয়ারটা এসে যাবে যখন আমি সার্কিট ব্রেকার অন করব। এবার আমাকে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে চালু করার জন্য, অর্থাৎ লোডকে চালু করার জন্য প্রথমে কি করতে হবে? অন সুইচ প্রেস করতে হবে। তাহলে আমি অন সুইচ প্রেস করি। অন সুইচ প্রেস করার পরে এনো প্রান্তটি কি হবে? কন্টাক্টে চলে যাবে। যখনই কন্টাক্টে চলে যাবে তখন এখান থেকে পাওয়ার যাবে। পাওয়ার যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরে চলে যাবে তখন কি হবে? ম্যাগনেটিক কন্ট্যাক্টর অ্যাক্টিভ হবে এবং লোডে পাওয়ার চলে যাবে। যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টর অ্যাক্টিভ হবে তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনো প্রান্তটি শর্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। যখনই কানেক্ট হবে তখন এখানে পাওয়ার থাকার কারণে পাওয়ারটি কোথায় যাবে? সেটি আবার ওই কয়েল বরাবর চলে যাবে। এবার আমরা কি করব? আমরা তো অন সুইচ প্রেস করে বসে থাকবো না, আমরা সুইচটাকে ছেড়ে দেব। তাহলে আমরা অন সুইচটাকে কি করব? ছেড়ে দেব। যখনই অন সুইচ ছেড়ে দিব তখন অন সুইচের এই কন্টাক্ট পয়েন্টটি কি উপরে উঠে যাবে, তখন পাওয়ার আর এখান থেকে যাবে না। তো ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যাক্টিভ অবস্থায় এই এনো প্রান্ত দিয়ে পাওয়ার কিন্তু অলরেডি কানেক্ট অবস্থায় আছে, যে কারণে আমি এখানে ছেড়ে দিলেও পাওয়ারটা এখান থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল পাচ্ছে। যেহেতু এখন ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে পাওয়ার পাচ্ছে, সো ম্যাগনেটিক কন্ডাক্টর ডিঅ্যাক্টিভ হবে না, কন্টিনিউ করে যাবে। পাওয়ার সাপ্লাইটাকে কি করবে? কন্টিনিউ করে যাবে। এবার আমি যদি অফ সুইচটিকে প্রেস করি তাহলে কি হবে? অফ সুইচটিকে প্রেস করার পরে এখানে যে নর্মাল এনসি কানেকশনটা সেটা কি হবে? ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে পাওয়ার এই পর্যন্ত আসবে, বাট সামনের দিকে যাবে না। সামনের দিকে যখন পাওয়ার না যাবে তখন পাওয়ারটা না গেলে কি? পাওয়ারটা চলে যাবে। চলে গেলে কি হবে? ম্যাগনেটিক কন্ডাক্টর আবার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাই বাই।